হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি আফগানি সালোয়ার, যেটা আপনারা আলিয়া কাট, নায়রা কাট এবং কি শর্ট কামিজের সাথেও পরতে পারেন, দেখতে ভালো লাগবে। তাছাড়া গরমের মধ্যে এই আফগানি সালোয়ারটা পরলে কিন্তু অনেক কমফোর্টেবল থাকা যায়। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আফগানি সালোয়ারের জন্য এখানে আমি 2 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি। আপনারা চাইলে 2 গজ কাপড়ও করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা জোড়া লাগতে পারে, ডিপেন্ড করবে আপনার হাইটের উপরে। তো এবার আমি কাপড়টাকে উল্টা করে 4টা পার্ট করে নিব। কাপড়টাকে আমি উল্টা করে 4টা পার্ট করে নিয়েছি আর বন্ধ পার্টে রেখেছি আমার নিজের কাছে। এবার আমি উপর থেকে একটা সমান করে লাইন করে নিব আর এই লাইনের পর থেকে পরে আমি বাকি মাপগুলো নিয়ে নিব। হয়ে যাওয়ার পর থেকে আমি এই লাইনের পর থেকে বেল্ট বা রাবারের জন্য 2 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি ফিতা লাগাতে চান সেক্ষেত্রেও এভাবে নিয়ে নেবেন। তো আমি প্রত্যেক সাইড থেকে এভাবে 2 ইঞ্চি নিয়ে সমান করে একটা টান দিয়ে দিব। বেল্টের জন্য আমরা যে 2 ইঞ্চি নিয়েছিলাম, এবার এই 2 ইঞ্চির পর থেকে আমি লম্বার মাপটা নিব। তো আমাদের লম্বার মাপ হচ্ছে 37। যেহেতু আমি নিচে বেল্ট দিব সেক্ষেত্রে আমি 1 ইঞ্চি কম নিব। তো 37 থেকে 1 ইঞ্চি কম নেওয়ার ফলে আমাদের লম্বার মাপ হবে 36 আর হাফ ইঞ্চি আমাদের যাবে সেলাই। তাহলে আমি নিচ্ছি 36 প্লাস হাফ ইঞ্চি। বেল্টের পর থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হিপের মাপে। এইবার আমি হিপের মাপটা আর হাইয়ের মাপটা সূত্রের সাহায্যে দেখাবো। তো আমাদের হিপের মাপ যা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব আর 3 দিয়ে যোগ করব। তো আমার হিপের মাপ হচ্ছে 38। 38কে আমি 4 দিয়ে ভাগ করার পর লুজিংয়ের জন্য 3 দিয়ে যোগ করব, তাহলে হচ্ছে 12.5। তো আমি 12.5 নিয়ে নিলেও হয়ে যাবে, বাট আমি আরেকটু লুজ চাচ্ছি, সে কারণে আমি সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিব, তাহলে হচ্ছে 13 ইঞ্চি। এই সূত্র দিয়ে আপনারা যে কোনো প্যান্টই কেটে নিতে পারবেন, তবে প্লাজো, আফগানি সালোয়ার এই টাইপের যে লুজিং ইজি প্যান্টগুলো আছে সেগুলো করলে ভালো হয়। জাস্ট আপনার কোমরের মাপ যাই হোক না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন আর 3 দিয়ে যোগ করবেন লুজিং ফিটের জন্য। তো আমি 13 নেওয়ার পর আপনারা যদি চান যে আমি উপরে কুচি দিব, সেক্ষেত্রে আপনারা পুরো প্যান্টের জন্য এই মাপটা নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কুচিটা বেশি পড়বে। আমার সাইডে অনেকটা কাপড় বেঁচে যাবে আর আপনারা যদি নর্মাল প্যান্টের মতো উপরে কুচি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আর কোনো কাপড়ই বাঁচবে না, যার সাইড থেকে একটু কাপড় বাঁচবে। তো এটা ডিপেন্ড করছে আপনাদের উপর। তো এবার আমি চলে যাব হাইয়ের মাপে। হাইয়ের ক্ষেত্রেও আমরা হিপের জন্য যে সূত্রটা নিয়েছি সেম সূত্র আমরা হাইয়ের জন্য নিব। তো সেক্ষেত্রে আমাদের হিপের মাপ যা হবে তাকে আমি 4 দিয়ে ভাগ করার পর 3 দিয়ে যোগ করেছি, সেক্ষেত্রে হয়েছে 12.5। আর যেহেতু আমরা হাইয়ের জন্য নিব সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিব, তাহলে হবে 13 ইঞ্চি। এই 13 ইঞ্চি পর্যন্ত আপনারা নিয়ে নিলে হয়ে যাবে। যদি আপনাদের বেটে টাইপের কোনো মেয়ে হয় সেক্ষেত্রে 13 নেবেন, আর যদি একটু লাম্বাটে হয় সেক্ষেত্রে 13.5 নেবেন। তো আমি নিয়েছি 13.5। এবার এখানে যা মাপ হবে সেম আমি নিচেও একইভাবে মাপ নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। তো মোদ্দা কথা হচ্ছে, যখন আমি হিপের মাপ বের করব তখন হিপের মাপ যা হবে তাকে আমি 4 দিয়ে ভাগ করব আর 3 দিয়ে যোগ করব। আর যখন হাইয়ের মাপ বের করব সেম সূত্র দিয়ে আমি হিপের যে মাপটা আছে তাকে 4 দিয়ে ভাগ করার পর 3 দিয়ে যোগ করব আর তার সাথে আমি হাফ ইঞ্চি অ্যাড করে দিব, আর সেটাই হবে আমার হাইয়ের মাপ। আর এই মাপগুলো আপনারা যে কোনো প্যান্টে করে নিতে পারবেন। এই পাশে আমি স্কেল দিয়ে একটা লম্বা টান দিয়ে দিব আর এখান থেকে আমি হাইয়ের গোলের জন্য নিচ্ছি 2 ইঞ্চি। আপনারা যদি মনে হয় যে হাইপটা একটু ভারী সেক্ষেত্রে 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্তও নিতে পারেন। তো আমি 2 ইঞ্চি নেওয়ার পর এখানে একটা হালকা করে গোল শেপ দিয়ে দিব, তবে বেশি ডিপ করে গোলটা দিতে যাবেন না, তাহলে যেটা হয় যে মাঝখানের দিকে কুঁচকে থাকে। এইবার মুহুরি বা পায়ের গুলের মাপ নিব। তো আমার পায়ের গুলের মাপ হচ্ছে 6 ইঞ্চি। যেহেতু আমি আফগানি সালোয়ার করছি এবং নিচের দিকে আমি কুচি করব সেক্ষেত্রে আমি এটার ডাবল নিব। তো আমার পায়ের গোলের মাপ হচ্ছে 6 ইঞ্চি, আমি তার ডাবল নিলে হচ্ছে 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চি পর্যন্ত টান দিয়ে দিব আর সেলাই মার্জিনের জন্য আমি নিচ্ছি এক্সট্রা 1 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই মার্জিন নিতে পারেন, চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো এবার আমি এই দুইটা পয়েন্টকে শেপ কাটা দিয়ে শেপ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু শেপ কাটা ছাড়াও ফ্রি হ্যান্ড এটা করে নিতে পারবেন।
আফগানি সালোয়ারের মুহুরির দিকে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনও করে নিতে পারেন। তো এবার আমি এই মাপ অনুযায়ী কেটে নিব। আমার পুরো আফগানি সালোয়ারটাই কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বেল্টের জন্য যে 2 ইঞ্চি রেখেছিলাম এটা কিন্তু আমাদের ভিতরের দিকে ঢুকে থাকবে। আর এখানে একটু আমি চাক কেটে নিচ্ছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। এবার আমি পুরো প্যান্টটাকেই খুলে নিচ্ছি। আর আমাদের হাইয়ের দিকে দুই পাশে যে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম এই 1/2 ইঞ্চি আমি বাড়তি রেখে এটাকে সেলাই করে নিব। বেল্টের জন্য যে 2 ইঞ্চি রেখেছিলাম এটার উপরে আমাদের সেলাই হবে আর মাঝে আমি 1 ইঞ্চির মতো খালি রাখবো। এখানে আমাদের ফিতা বা রাবারের ঘরটা ঢুকবে। বাকি অংশ আমি 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে নিব। পায়ের মুহুরির দিকে আমাদের যেহেতু আফগানি সালোয়ার সেক্ষেত্রে কুচি পড়বে। তো আমি একটা এক সাইড থেকে কুচিগুলো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিডল পয়েন্ট থেকে দিতে পারেন। তো আমি এক সাইড থেকে দিচ্ছি, আমাদের কুচিগুলো এক সাইডে পড়বে। তো সেলাইয়ের জন্য আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি অংশ আমি এভাবে কুচি করে পুরোটা সেলাই করে নিব। পুরোটা আমি কুচি করার পর এবার আমি এটাকে ডাবল ভাঁজ করে দেখব আমাদের মুহুরির 6 ইঞ্চি আছে কিনা। তো আমাদের এখানে 6 ইঞ্চি আছে আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি রেখেছিলাম। তো আমাদের মোট 7 ইঞ্চি কিন্তু আছে। তো এভাবে আমি পরের পাটাও করে নিব। পায়ের নিচে বর্ডারের জন্য আমি 3 ইঞ্চির একটা কাপড় নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চির মতো আমি পেস্টিং কেটে এটাকে আয়রন করে নিয়েছি। আর এই বর্ডারটা হচ্ছে আমি যে আলিয়া কাট কেটেছিলাম তার সাইডে এই ডিজাইনটা ছিল। আপনারা চাইলে যে কোনো ধরনের লেসও লাগাতে পারেন, আবার চাইলে সেম কাপড়টাও লাগিয়ে নিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার ইচ্ছের উপর। এবার আমরা যে কুচিটা করেছিলাম পায়ের মুহুরির দিকে এখানে আমি এই কাপড়টাকে এভাবে বসিয়ে নিব আর উপরের দিকে 1/2 ইঞ্চির মতো আগে সেলাই করে নিব। বক্রমের যে কাপড়টা আছে এটাকে আমরা বাইরের দিকে রেখে ভিতরের দিকে 1/2 ইঞ্চির মতো করে এভাবে ঢুকিয়ে নিব আর সেলাইয়ের অংশটাকেও আমরা ভিতরের দিকে রাখবো আর উপরের দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। হয়ে গেছে। পাশে আমি 1 সুতার মতো কাপড় রেখে সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব। তো পায়ের দিকে মুহুরিটা আমাদের সেলাই করা হয়ে গেছে আর সেমভাবে আমি পরের পাটাও একইভাবে করে নিব। রাবার ঢোকানোর জন্য আমি কোমরের দিকে 2 ইঞ্চি বাড়তি রেখেছিলাম। আপনারা যদি ফিতা ঢোকাতে যান সেই অনুযায়ী কাপড় রেখে তারপর বাকিটা সেলাই করে নেবেন। তো আমি 2 ইঞ্চি রেখেছিলাম। আমি এটা সেলাই করার পর আমাদের যা থাকে ফিতা ঢোকানোর জন্য অতটুকু জায়গায় রাখবো, বাকিটা অংশ আমি এভাবে রাউন্ড করে সেলাই করে নিব। এখানে আমি রাবার ঢোকানোর জন্য জায়গা রেখেছি, আপনারা চাইলে ফিতাও ঢোকাতে পারেন। আর রাবারের মাপটা হবে আমাদের কোমরের মাপ যা হবে তার থেকে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত কম নিয়ে বাকি অংশটা আমরা কেটে নিব। তো আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন, আগে আমি রাবারটাকে ঢোকাবো এবং তারপরে আমি বাকি অংশ কেটে নিব। রাবারটা ঢোকানো হয়ে যাওয়ার পর আমি যেখানে মাপ দিয়ে রেখেছি এই অংশটা আমি কেটে নিব আর রাবারটাকে এভাবে আমি জয়েন করে নিব। ডাবল ভাঁজ করে আমরা জয়েনটা করব যাতে করে আমাদের রাবারটা টানার পরেও আবার ছুটে না আসে।
সেলাই হয়ে যাওয়ার পর আমরা যখন এটাকে এভাবে টানবো তখন বাকি অংশটা কিন্তু ভিতরে আপনা আপনি ঢুকে যাবে। এবার যাতে করে আমাদের রাবারটা নাড়াচাড়া না করে সে কারণে আমি মাঝে বরাবর আরেকটা সেলাই দিয়ে দিব। সেলাই করা হয়ে গেছে, তো এবার আমি হাইয়ের সেলাইটা করব। তো হাইয়ের জন্য আমরা পায়ের যে মুহুরির মাপটা আছে এটাকে আগে নিয়ে নিব। নেওয়ার পর তারপর আমরা এভাবে করে 1/2 ইঞ্চি মতো করে হাইয়ের দিকে সেলাই করে পায়ের অংশ মিলিয়ে নিব। আমার পুরো প্যান্টটাই সেলাই করা হয়ে গেছে। আজকে আমি একটু সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু খুবই সহজ একটি প্যান্ট, আপনারা যে কেউ এটা করে নিতে পারবেন। নিচের দিকে আমি কুচি দিয়েছি আর বর্ডার লাগিয়েছি, আপনারা চাইলে কিন্তু লেজও লাগাতে পারেন। আর হাইয়ের দিকে আমাদের কিন্তু আমি এটাকে ডাবল করে সেলাই করে নিয়েছি। আর এখানে আমি রাবার লাগিয়েছি, আপনারা যদি ফিতা ইউজ করতে চান সেক্ষেত্রে ফিতাও লাগিয়ে নিতে পারেন। আর গরমকালে এই প্যান্টটা পরতে খুবই কমফোর্টেবল, আপনারা চাইলে এটা সেলাই করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।